ঘটনাটি যদি সত্যি হয় তাহলে তা হবে বিশ্ব পরাশক্তি আমেরিকার সামরিক মর্যাদায় সবচেয়ে বড় ধাক্কা। কারণ ইরান দাবি করেছে তারা আমেরিকার প্রধান যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনে আঘাত করেছে। কিন্তু আব্রাহাম লিঙ্কনে আঘাত কি খুব গুরুত্বপূর্ণ কিছু? $10 বিলিয়ন পৃথিবীর সবচেয়ে বড় এই যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কনকে বলা হয় মার্কিনীদের গর্ব। ইরান যদি সত্যি তাতে আঘাত করে থাকে তাহলে তা হবে আমেরিকার জন্য বড় দুঃসংবাদ। যদিও ইরানের দাবি আর মার্কিনীদের নাকচ এই নিয়ে পাল্টাপাল্টি খবর প্রকাশ করেছে ভারত এবং তুরস্কের সংবাদ মাধ্যমগুলো, কিন্তু এই নিয়ে ইরানের দাবিটি আসলে ইরান দাবি করেছে তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় আমেরিকার যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির কারণে এখন কার্যত অকার্যকর হয়ে গেছে নৌবহরটি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে ওমান সাগরে ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় এই হামলা চালানো হয়। ইরানের দাবি যুদ্ধজাহাজটি পরে দ্রুত এলাকা ছেড়ে সরে যায়। তাহলে এই নিয়ে মার্কিনীরা কি বলছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ইরানের দাবি নাকচ করে বলেছে যুদ্ধজাহাজটি এখনও পূর্ণ সক্ষমতায় রয়েছে এবং মধ্যপ্রাচ্যে তাদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এমনকি জাহাজটির সাম্প্রতিক ছবিও প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন যুদ্ধের সময় প্রায়ই নিজের ক্ষয়ক্ষতির কথা যেমন প্রকাশ করা হয় না, আবার অসত্য দাবি করে শত্রুপক্ষের মনোবলে ঘায়েল করার প্রবণতা দেখা যায়। ফলে পৃথিবীর সর্ববৃহৎ এই রণতরীতে হামলা হওয়া বা না হওয়ার বিষয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে পারস্য উপসাগর বা জাহাজ চলাচলে বন্ধ থাকা হরমুজ চালু করে দিতে আমেরিকার তৎপরতা আরও পরিষ্কার হয়ে যাচ্ছে। 13 মার্চ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ২৫০০ মেরিন সেনা এবং আরও একটি নৌবহরকে মধ্যপ্রাচ্যে যাবার আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নতুন করে কেন এমন আদেশ? কারণটি সহজ। হরমুজের নিয়ন্ত্রণ এখনও কার্যত ইরানের হাতেই। আমেরিকা চাইছে পাল্টা হরমুজের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে তা জাহাজ চলাচলের জন্য খুলে দিতে। মধ্যপ্রাচ্যের সংঘাতের 2 সপ্তাহের মাথায় অঞ্চলটিতে আবারও মার্কিন সেনা এবং নতুন নৌবহর মোতায়েনের খবর সংঘাতের তীব্রতা আরও বাড়ারই ইঙ্গিত দিচ্ছে।